শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে এই প্রথমবার আমরা বার্গার তৈরি করছি। মেয়ে বাড়িতে পাউরুটি নিয়ে এসেছিলো, তোমাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম। স্মার্ট পয়েন্ট থেকে বার্গার নিয়ে পাউরুটিগুলো নিয়ে এসেছিলাম। পিৎজা তো তৈরি করেছিলাম, পিৎজা পাউরুটি নিয়ে এসেছিলাম, সেদিন তো করেছিলাম। আর আজকে নিয়ে এসেছি রয়েছে বার্গার পাউরুটি। সেই দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে বার্গার করব, যেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে পনির বার্গার করব। আর পনিরটাকে এই যে মশলা মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে পনিরটা মাখিয়ে নিলাম। মেয়ে তো পিস পিস করে কেটে দিল পনিরটা। কেটে এখন এটা মোটামুটি একটু ঘি দিয়ে তাওয়াতে ভেজে নেবো ভালো করে, যেরকম মশলা কষানো হয় সেরকমভাবেই ভাজবো। আর তার আগে পাউরুটিগুলো ঘি দিয়ে ভেজে নিই। ঘি দিয়ে না, সরি, বাটার দিয়ে, ঘি ভুলে ফেলেছি। বাটার দিয়ে ভালো করে আগে সেঁকে নিচ্ছি। আর মেয়েকে বললাম যে মাইক্রোওভেনে করি। মেয়ে বলছে না, মাইক্রোওভেনে ভালো করা যাবে না, আমি করতে পারবো না, তার থেকে এতে গ্যাসেতেই করো। ওই জন্য গ্যাসেই তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমার বরের জন্যও করছি, করে রেখে দেবো বরের জন্যে, পরে এলে পরে গরম করে দেবো মাইক্রোওভেনে। এখন আমাদের মা মেয়ে দুজনে এখন খাবো সন্ধেবেলা, ওই জন্য এখন করে নিচ্ছি। পনিরগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা যেহেতু পেঁয়াজ আদা রসুনগুলো একটু ভাজা ভাজা করতে হবে, ওই জন্য ওরকমভাবে করে নিচ্ছি। নিয়ে এবার তারপরে বার্গার পাউরুটিগুলো তো আগে ভালো করে ঘি বাটার দিয়ে ভেজে নিলাম। এই যে এখন মেয়েকে বললাম যে পিৎজা সস মাখিয়ে দিয়ে। পিৎজা সসটা ছিল না, আগের দিনে যে পিৎজা করেছিলাম সেই সসটা ছিল না, ওই জন্য মেয়োনিজ দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম হাতে করে। মেয়ে বলছে মা আর হাতে করেই মাখিয়ে নিই, আমাদের হাতটাই আগে কাজ করে সব সময়, চামচ টামচ দিয়ে অসুবিধা হয়, ওই জন্য হাতে করে মাখিয়ে নিল। নিয়ে এই যে এবার পাউরুটিটা দিয়ে দিচ্ছে, দিয়ে চিলি সস যা যা দেবার আর কি, মেয়োনিজ দেবে, দেবে, চিজ দেবে আর কি, চিজটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এখন সেঁকে নেবো। চলো সেঁকা হোক। আর এই যে মাইক্রোওভেনে করব বললাম, তা তো করতে দিল না। এরকমভাবে করতে গিয়েও খুব অসুবিধে হচ্ছে। এই ঢাকা দিতে গেলে চিজগুলো মেতে লেগে যাবে, ওই জন্য তারপরে পাউরুটি দিতে বললাম মেয়েকে, দিয়ে দিতে এবার ঢাকা দেবার মতন অসুবিধে হচ্ছে। মানে অল্প করে এই যে হালকা এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের বার্গার একবারে সম্পূর্ণ রেডি। চলো আমরা মা মেয়েতে খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। আমি এরকম হাত হচ্ছে, কেমন হয়েছে বল। ভালো হয়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর কালকে রাত্রিবেলা যে বার্গার খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এই যে একবার পরের দিনে সকালবেলা চলে এসেছি। আর ঝুনু তো এখন 3 দিন ধরে আসছে না, ওই জন্যে বাসনও মাজতে হচ্ছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা সবই করতে হচ্ছে। আর আজকে মেয়ে কলকাতা চলে যাবে, ওই জন্যে সকালবেলা রান্নাবান্না তোমার হয়ে গেছে। এখন এই যে রান্নার বাসন কুসন যা ছিল সব রাত্রিরের বাসন সব মাঝামাঝি করে নিলাম, সব মেজে নিয়েছি। ঝুনু তো 3 দিন ধরে আসছে না, ওর শরীর খারাপ, তাই জন্য বাসন মাজতে হচ্ছে, ঘরও মুছতে হচ্ছে। মুছিনি একদিনও, ঘরগুলো শুধু ঝাঁট দিয়ে নিয়েছি। আজকে প্রচুর বাসন হয়েছিল, অনেকগুলো বাসন। আর এখানে রান্না বান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, মুছেও নিয়েছি, টেবিলটা মুছে নিয়েছি। এখন যাব স্নান করতে। আর আজকে ছোটো মেয়ে কলকাতা যাবে। যে রান্না বান্না হয়ে গেছে, কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁড়িতে আছে ভাত, ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে। এখানে আছে পমফ্রেট মাছের তেল ঝাল, এখানে বেগুন ভাজা আছে 2 পিস, সকালবেলা টিফিনের জন্য করেছিলাম, সকাল থেকে তার ভিডিও শুরু করিনি, ওই জন্যই তোমার দেখাতে পারিনি। বেগুন ভাজা করেছিলাম রুটি খাওয়ার জন্যে, 2টি রয়েছে। আর এখানে লাউ শাকের চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে। আর এইখানে আমলকি চাটনি, উল্টো পাল্টা দেখাচ্ছি। আর এইখানে বাঁধাকপির তরকারি, যেগুলো আগে দেখানো সেগুলো দেখাইনি। চলো, আর আমি ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি স্নান করব, রেডি হচ্ছে যাবে বলে।
কোন দিকে মা তুলতে পারছে না, আমাদের টাকা 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 মেয়ে তো চলে গেল। মেয়ে যাবার পরেই আমার একটা পার্সেল আসার কথা ছিল, আমাকে ফোন করেছিল, সেই পার্সেলটাই এসছে। দেখতেই পেলে পার্সেলটা নিলাম, নিয়ে এখন এই যে চলে এসেছি ওপরে এসে এখন পার্সেলটা খুলে নিচ্ছি। স্নান টান তো সব হয়েই গেছে আগে, আর এই যে এখন ভিডিও করতে করতে ব্যাস লাইটটি গেল অফ হয়ে। লোডশেডিং হয়নি, আমার যে মোবাইলে ফ্ল্যাক্স জ্বালিয়েছিলাম সেই ফ্ল্যাক্সের আলোটা গেল অফ হয়ে, ওইটাই আর কি বললাম। আর আমার বর এখনও আসেনি, বর তো দেখলেই মেয়েকে তুলতে গেছে, মেয়েকে তুলে এসে খেয়ে আবার খেলা দেখতে যাবে বলে দিয়েছে। ও কোন মাঠে খেলা হচ্ছে, আর আমার বরের তো বিশাল খেলার নেশা, খেলা দেখতে যাওয়া, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কোথায় খেলা হচ্ছে সেইগুলো খেলা দেখতে যাবে। আমি এখন এগুলো খুলে নিয়ে তারপর বর এলে পরে একসঙ্গে দুজনে মিলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমি একটু রেস্ট নেবো, আর বর যাবে খেলা দেখতে। আর বরকে বলেছি যে তুমি খেলা দেখতে যাবে, আমার জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসবে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো এখন এগুলো বের করে তারপরে খাওয়া দাওয়া করবো। हर कैच के मौका आपके पास 1600 रुपए जीतने का। देखो मैच पकड़ो, क्या जीतो 1600 रुपए। बहुत जल्द हम लोग इस ग्राउंड में देख पाएंगे क्रिकेट टूर्नामेंट में बहुत धमाका होने वाला है। अभी नाइट में डे नाइट क्रिकेट टूर्नामेंट सॉकलैंड बिगेस्ट कार्निवल स्कोर बढ़ता हुआ 91 बहुत जल्द स्कोर बढ़ता हुआ 91 टारगेट 159। सभी को लगा था मैच रोमांचक होगा, लेकिन अभी तक ऐसा लग रहा है मैच की तरफा चल रहा है इस पारी में। सामने खेला तो